হ্যালো এভরিওয়ান, আমি কিশন রায় ফ্রম লার্নোভেট। আর আজকে হচ্ছে আমাদের অ্যাডোবি অডিশনে অডিও এডিটিং সিরিজের ক্লাস নাম্বার 4। আর আজকে আমরা দেখবো হচ্ছে কীভাবে একটা ভয়েস থেকে বা একটা অডিও থেকে নয়েজ রিমুভ করতে হয়। পুরোপুরি রিমুভ করা না গেলেও কীভাবে নয়েজটা রিডিউস করতে হয়। সো আমরা নয়েজটাকে পুরোপুরি রিমুভ করবো না, আমরা জাস্ট নয়েজটাকে রিডিউস করবো, জাস্ট হালকা একটু নয়েজ রাখবো যাতে আমাদের ভয়েসটাও ন্যাচারাল লাগে আর নয়েজটাও ন্যাচারাল লাগে। ওকে, সো লেটস স্টার্ট। ওকে, সো আমরা এখন আছি হচ্ছে অ্যাডোবি অডিশনে। আর আমি এখানে একটা ভয়েস রেকর্ড করে নিয়েছি অলরেডি। আপনারা চাইলে শুনতে পারেন, অবশ্যই আমি আপনাদেরকে একটু শুনাই। একটু ইংলিশ পছন্দ করি তো ইংলিশে আর কি, ডোন্ট মাইন্ড। All that we find, we have this all right in here. ওকে, আর শোনার দরকার নেই, অনেক শুনছেন। ওকে, সো আমরা এখন এখানে একটু আমি সাউন্ডটা আবার অফ করে দিই। যখন আমি এইভাবে এখানে হাভার ওভার করি তখন সাউন্ডটা এখানে হয়, তো আমি সাউন্ডটা এখানে অফ করে দিই। ওকে, তারপর যখন শোনাবো তখন আবার সাউন্ড অফ করে দেবো, টেনশন করি না। ওকে, তো এইখানে দেখেন প্রচুর নয়েজ। আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য বেশি বেশি করে নয়েজ নিছি। এখানে নয়েজ তো নেওয়া যায়, অবশ্য টেকনিক আছে। ওকে, সো এখানে দেখেন অনেক নয়েজ। আমি যদি একটু প্লে দিই আপনাদেরকে, শুধু নয়েজটা আমাদের লুপ দেওয়া আছে, আমি যদি প্লে দিই এখন, সো দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু ভালোই নয়েজ আছে। ওকে, সো এখানে আমরা এখন নয়েজটাকে রিমুভ করব। এখানে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, এখানে অবশ্য অনেকগুলো ওয়েতে নয়েজ রিমুভ করা যায়। একটা ওয়ে হচ্ছে আপনারা হচ্ছে পুরো ভয়েসটাকে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ইফেক্টস, নয়েজ রিডাকশন অথবা রিস্টোরেশন অ্যান্ড ডি নয়েজ। এটা হচ্ছে অটোমেটিক একটা নয়েজ রিডাকশন। এখানে আপনি সিম্পলি অ্যামাউন্ট দিয়ে দিবেন, তাহলে নয়েজটা রিডিউস হয়ে যাবে। আর এটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে মিড ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে মিড ফ্রিকোয়েন্সি ডাউন করবে, আর এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি। সো আপনারা এই চারটা সেটিংসেই একবার করে দিয়ে দেখবেন যে কোনটাতে আপনার ভয়েসের নয়েজটা বেশি রিমুভ হচ্ছে। আমি একটু টুইক করে দেখছি যে আমার এই ফার্স্টেরটাতে সবগুলো ফ্রিকোয়েন্সিতে, মানে অল ফ্রিকোয়েন্সিতেই আমার নয়েজটা বেশি রিমুভ হয়। সো আমি এখানে আপনাদেরকে একটু প্লে দিয়ে শোনাচ্ছি। আপনারা এখানে লক্ষ্য করবেন এই লেভেলটাতে যে নয়েজটা কতদূর পর্যন্ত উঠতেছে। সো আমি এখানে অ্যামাউন্টটা আপাতত রাখতেছি হচ্ছে 75%। দেন আমি প্লে দিলাম। All that we find, we have this all right in here. So don't worry about it, I will handle all things. Okay, so I think আমার ভয়েসের জন্য 77% বেস্ট। সো আপনারা যখন আপনার নয়েজটা হালকা থাকবে, জাস্ট অল্প, তার চেয়ে বেশি যাওয়ার দরকার নেই। তার চেয়ে বেশি যখন আপনি অ্যামাউন্ট দিয়ে দিবেন তখন কিন্তু আপনার ভয়েসের কোয়ালিটিটাকে এটা ইফেক্ট করবে। সো নয়েজ যখন একটু আসে জাস্ট হালকা, তখনই আর এই অ্যামাউন্টটা বাড়াবেন না, ঠিক ওইখানেই স্টপ হয়ে যাবেন। সো আমি এখন এখানে এইটুকু সিলেক্ট করতেছি, জাস্ট নয়েসের এরিয়াটুকু। অ্যান্ড কোথায় গেল এটা? ওকে, হ্যাঁ, আমি নয়েসের এরিয়াটুকু সিলেক্ট করলাম। এবার আমি ইফেক্টটা অফ করে, যেখান থেকে ইফেক্ট অন করা যায়, টগল দ্য পাওয়ার স্টেট, আমি এখান থেকে ইফেক্টটা অফ করে একবার আপনাদেরকে প্লে দিয়ে শোনাচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক নয়েজ কিন্তু। আমি যদি ইফেক্টটা এখন অন করে দিই, দেখেন নয়েজ আমাদের প্রায় নাই, মানে একদমই নেই। আপনারা হয়তো মোবাইল ফোনে নাও শুনতে পারেন, আপনার হয়তো স্পিকারে বা হেডফোনে শুনলে হয়তো জিনিসটা ভালোভাবে ক্লিয়ারভাবে শুনতে পারবেন। সো আমি এখানে আবার পুরোটা সিলেক্ট করলাম, তারপরে এখানে আমরা সিম্পলি অ্যাপ্লাই করে দিব। আমি আপনাদেরকে আরেকবার ভয়েসটা শুনে দেখাচ্ছি যে কেমন হয়েছে আর কি, আমাদের ভয়েসের কোয়ালিটিটা কতটুকু লস হয়েছে। লেটস প্লে। All that we find, we have this all right. সো ভয়েসের কোয়ালিটি একটু ড্যামেজ হয়েছে, আমি সেটা বুঝতে পারতেছি। আপনার হয়তো হেডফোন অথবা স্পিকারে শুনলে হয়তো বুঝতে পারবেন ভয়েসের সাউন্ড একটু ডাউন হয়ে গেছে এখানে। সো আমরা এখানে এটাতে কিছু করার নেই, ভয়েসের কোয়ালিটি ডাউন হবেই। আমরা এখানে সিম্পলি অ্যাপ্লাই করে দিলাম। ওকে, সো দেখেন এখানে আমাদের জাস্ট হালকা, মানে নয়েজ বলতে গেলে একদমই নেই। এখন যদি আমরা এটাকে প্লে দিই তাহলে দেখেন আপনি কিছু শুনতে পারেন, মানে নয়েজ একদমই নাই সেখানে। এখন আমাদের ডাইরেক্ট ভয়েস শুরু হবে। ওকে, সো আমাদের নয়েজ রিডাকশন মোটামুটি এইটুকুই ডান। কিন্তু এখানে এই নয়েজ রিডাকশন তো একটা ঝামেলা আছে। এই নয়েজ রিডাকশনে ভয়েস কোয়ালিটি একটু বেশি খারাপ হয়। আমি আপনাদেরকে আরেকটা ওয়ে দেখাবো, যে ওয়েতে নয়েজ রিডিউস করলে আপনার ভয়েস কোয়ালিটি অনেক ভালো থাকবে এবং আপনি নয়েজটাও অনেক বেশি রিডিউস করতে পারবেন। তো সেই ওয়েটা কি, চলুন দেখে নিই। আমরা একটু ব্যাকে যাই, Ctrl+Z প্রেস করে। দেখেন আমাদের সব নয়েজগুলো আবার আছে। ওকে, সো ওই ওয়েটা অ্যাপ্লাই করার জন্য আপনি কি করবেন, আপনি যখন ভয়েসটা রেকর্ড করবেন তখন প্রথমের দিকে একটু অংশ চুপ থাকবেন। দেখেন আমি প্রথম দিকে একটু অংশ কথা বলিনি, জাস্ট নয়েজটাকে ক্যাপচার করছি। এটা কেন আমি আপনাদেরকে একটু পরেই বলতেছি। সো দেখেন আমি কিন্তু এইটুকু অংশ একদম সাইলেন্ট ছিলাম। আমি কথা বলা শুরু করছি এইখান থেকে, কিন্তু এইটুকু অংশ আমি পুরোপুরি সাইলেন্ট ছিলাম। আপনারাও কোনো ভয়েস ওভার রেকর্ড শুরু করার আগে
শুরুর অংশটুকু একটু সাইলেন্ট থাকবে। সো এখন আমরা কি করব, ওই সাইলেন্ট এরিয়াটুকুকে সিলেক্ট করব, তারপর এখান থেকে যাব হচ্ছে ইফেক্টস, নয়েজ রিডাকশন অথবা রিস্টোরেশন অ্যান্ড ক্যাপচার নয়েজ প্রিন্ট, শর্টকাট হচ্ছে শিফট পি। সো এখানে এটা যখন আমি ক্লিক করবেন তখন এখানে আপনাকে একটা ওয়ার্নিং দিবে, সেটা হচ্ছে এখন আপনার এইটুকু এরিয়া নয়েজ প্রিন্ট হিসেবে ক্যাপচার হয়ে যাবে, নয়েসের স্যাম্পল হিসেবে ক্যাপচার হয়ে যাবে। সো এটা আপনি ডোন্ট শোতে দিয়ে দিতে পারেন অ্যান্ড দেন ওকে, অথবা আপনি এটা আনচেক করতে পারেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা আনচেক করে রাখছিলাম, এখন দেখানো শেষ, এখন আমি এখানে চেক করে দিচ্ছি। অথবা আপনি আনচেকে দেখেন, আচ্ছা ঠিক আছে রাখলাম আনচেক, সমস্যা নেই কোনো, তারপর ওকে। তারপর এখানে আমাদের এইটুকু অংশ আমাদের নয়েজ হিসেবে ক্যাপচার হয়ে গেল। এখন আমরা ডাবল ক্লিক করে পুরোটাকে সিলেক্ট করতে পারি, অথবা কন্ট্রোল এ প্রেস করে গোটাটাকে সিলেক্ট করতে পারি, গোটা ভয়েসটাকে। তারপর এখান থেকে যাব হচ্ছে ইফেক্টস, নয়েজ রিডাকশন রিস্টোরেশন অ্যান্ড এইবার যাব হচ্ছে আমরা ক্যাপচার নয়েজ প্রিন্টে না, এবার যাব হচ্ছে আমার নয়েজ রিডাকশন প্রসেস। মনে রাখবেন নয়েজ রিডাকশন প্রসেসে আসার আগে কিন্তু আপনি পুরো ভয়েসটাকে সিলেক্ট করবেন, শুধু এইটুকু নয়েজটাকে সিলেক্ট করলে কিন্তু হবে না, তাহলে শুধু এইটুকু জায়গার নয়েজই রিমুভ হবে। আপনি গোটা ভয়েসটাকে সিলেক্ট করবেন, তারপর এখানে নয়েজ রিডাকশন এই জায়গাটাতে আসবে। সেখানে দেখতে পাচ্ছেন হাবিজাবি অনেক কিছু আছে, সেখানে আপনারা শুধু নয়েজ রিডাকশন এখানে অ্যামাউন্টটার দিকে একটু লক্ষ্য করবেন, যে এই অ্যামাউন্টটার দিকে নয়েজ রিডাকশন এখানে আমার এখানে এখন 80% আছে। সো আমি এখানে যদি এখানে প্লে দেই, all that we find, we have this all right in here. So don't worry about it, I will handle all things. Without further ado, let's jump into the lake. ওকে, সো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে 78% আমার সব নয়েজ এখানে চলে গেছে। সো আপনারা ওরকমই করবেন, নয়েজ চলে যাওয়ার পর অ্যামাউন্টটা বাড়াবেন না, এখানে নয়েজ রিডাকশনটা বাড়াবেন না। সো আমি এখানে ভয়েসটা শুনে বুঝতে পারতেছি যে এর আগের টেকনিকটা থেকে কিন্তু এই ইফেক্টটাতে কিন্তু আপনার ভয়েস কোয়ালিটি অনেক ভালো আছে। এটা আপনারা হয়তো এইখানে বুঝতে পারবেন না, কিন্তু আপনারা যখন নিজে সেটা করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে এই টেকনিকে নয়েজ রিমুভ করলে ভয়েস কোয়ালিটি আমাদের অনেক ভালো থাকে। আপনার যদি নয়েজ অনেক লো হয় তাহলে আপনারা এটাকে 40% 30% এরকম দিতে পারেন। আপনার নয়েজ যদি একদম বড় হয়, অনেক বেশি হয়, ওয়েভগুলো যদি বড় হয়, তাহলে আপনারা এটাকে 100% দিয়ে দিতে পারেন, অথবা আপনাকে এটা 100% দিয়ে আরেকবারও অ্যাপ্লাই করতে পারেন এই সেম ইফেক্টকে। সো আমি এটাকে অন করে দিলাম, আমার এখানে কত ছিল 78%, দেন আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, আমাদের অ্যাপ্লাইং ডান। ঠিক সেমভাবে আমাদের নয়েজ রিমুভ হয়ে গেছে এইভাবে, কিন্তু এবার আমাদের ভয়েস কোয়ালিটি আগের থেকে অনেক ভালো আছে। আমি যদি এখানে প্লে দিই তাহলে আপনি শুনতে পাবেন, all that we find, we have this all right in here. ওকে, আমাদের ভয়েস কোয়ালিটি একদম পারফেক্ট অ্যান্ড নয়েজও রিমুভ হয়ে গেছে। সো এইভাবে অ্যাডোবি অডিশনে নয়েজ রিমুভ করতে হয়। আমি আপনাদেরকে 2টা ওয়ে দেখালাম, আরও কিছু ওয়ে আছে কিন্তু সেগুলো আমার মতে অত কার্যকর না। প্রথমটা আপনি ইউজ না করার চেষ্টা করবেন, দ্বিতীয়টা ইউজ করার চেষ্টা করবেন, কারণ দ্বিতীয়টাতে বললাম ভয়েস কোয়ালিটি অনেক ভালো থাকে। সেই ছিল আজকে আমাদের ছোট্ট ভিডিও। আর আপনারা এই যে ভয়েসটা দেখতে পাচ্ছেন, এই ভয়েসটা যেটা আমরা আজকে নয়েজ রিমুভ করলাম, এই ভয়েসটাই আমরা একে একে ধাপে প্রত্যেকটা ভিডিওতে এডিট করব। তার মানে এরপরে ভিডিওতে আমরা দেখবো হচ্ছে কীভাবে কম্প্রেস করতে হয় এই সেম ভয়েসটাকে, তারপরে ভিডিওতে দেখবো এই ভয়েসটাকে কীভাবে ইকুয়ালাইজ করতে হয়, তারপরে এই ভয়েসটাকে কীভাবে হার্ড লিমিটার করতে হয়। আমরা সবগুলো ইফেক্ট একে একে এই ভয়েসটাতে অ্যাপ্লাই করব, এবং যখন আমাদের সব ইফেক্ট অ্যাপ্লাই করা হয়ে যাবে তখন দেখবেন এইখানে কি অনেক উঁচু নিচু ওয়েভ আছে, ভয়েসের কোয়ালিটিটা অত ভালো না, তখন আমাদের সব ইফেক্টগুলো একে একে অ্যাপ্লাই করার পর আমাদের ভয়েস কোয়ালিটিটা অনেক ভালো হয়ে যাবে। ওকে, সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আনটিল দেন, স্টে সেফ অ্যান্ড গুড বাই।